বিয়ের সময় কচুরি পানায় এই অসময়ে নাম গ্রহণ করো না আশীর্বাদ করি চরণে নতুন তাহলে কি হবে মানে এই সরকারি জমানাকে আপনি আপনার এই ফুলের সাথে লুকিয়ে রাখবেন মাছের রূপ ধারণ করে ঠিক বলেছিস আমি সুন্দরীকে মাছের রূপ করে আমার এই ঝুলিতে লুকিয়ে রাখি ফুলের সাথে বাবা ফুলের সাথে আর আমি ধ্যানে ভগ্ন হয়ে গেল ঠিক আছে মামা এসো এসো সুন্দরী তুমি এই ফুলের সাজির মধ্যে মাছের রূপ ধারণ করে তুমি প্রবেশ করো আসুন মামা আসুন না নারায়ণ না প্রণাম হই প্রভু গো চাও করে না তুমি না স্মরণ কৈলাসপতি মহেশ্বর একবার নাই দুইবার মিথ্যা বাক্য উচ্চারণ করলেই কৈলাস মাধরে যে দেখত্যার কর্তিকতার বাহন রয়েছে আমার আলমনাথে এইবার আপনি বলুন তাহলে ওই নন্দী এসেছিল এই নন্দী এই নন্দীর কাজ এখানে বসে আছিস এই ফুলগুলো ছিটিয়েছিস তাই না মায়ের কাছে বল বল মায়ের কাছে বল শোন তোকে না তোকে আমি অনেক অনেক সিদ্ধি ভাঙ দেবো তুই মাকে ফুলগুলো তুই ছিটিয়েছিস ঠিক আছে নন্দী সত্য কথা বলতো নন্দী কে কৈলাসে পুষ্প ছিটিয়েছে তুই তো বল হ্যাঁ তুই তো তাই না নন্দী নন্দী কোথায় চলে যাচ্ছিস নন্দী এবার কি বলতো ভাঙর ভোলা কোথায় লুকাচ্ছ তুমি বলবো শোনো ভাঙর শোনো তোমায় আর বলতে হবে না এরপরে বলবে আমার বাহন সিংহ এসেছিল তারপরে বলবে সরস্বতী পুত্রের কথা তুলে ধরুন তবেই সব সত্য জানতে পারবে নারায়ণ নারায়ণ এ কি বলছিস তুই হ্যাঁ বাবি মা সত্যি কথা একদম সত্য যদি চরিত্রের কথা তুলে ধরি এই কৈলাস মাঝারে তোর মামা সত্য কথা বলবে এই কৈলাস মাঝারে তাই না সত্যই বাবি মা তবে আর বিলম্ব করবো না তোর মামার চরিত্রের কথা তুলে ধরবো আপনি শীঘ্রই তুলে ধরুন ভাঙর ভোলা বলো পার্বতী তুমি বলবে না তাই না তুমি বলবে না কে নৃত্য গীত করেছে কৈলাস মাঝারে সত্য কথা বলবে না তাই না বলবে না তুমি সত্যি কথা বললাম তো পার্বতী কে না কে ফুল ছিটিয়ে গেছে আমি তো তোমাকে সত্যি বলছি পার্বতী স্তব্ধ হও চরিত্রহীন পুরুষ কথাকা পার্বতী
যে বাক্য করিয়াছ প্রয়োগ, চিন্তা করে দেখো, আমি ভোলা মহেশ্বর। তাই পার্বতী, তুমি ভোলা মহেশ্বরের চরিত্র তুলে ধরবে না। পার্বতী, তুমি আমার চরিত্র তুলে ধরতে পারো না। পারি চরিত্রের কথা তুলে ধরতে, তবে মনে করে দিই তোমার কেমন তুমি চরিত্রহীন পুরুষ। তাই তুমি বলো আমি কেমন চরিত্রহীন। ঘরে রয়েছে কালী, ঘরে রয়েছে মহামায়া, তবু তোমার মন ভরে না। কীর্তনতুন যাও তুমি ওই কচুরি পাড়ায়। পার্বতী, আমি আমি শুধু যাই ওই কচুরি পাড়ায়। কচুরি পাড়ায় কেন যাই জানো পার্বতী? কেন যাই তুমি জানো? তাহলে শোনো, শোনো সেই কথা। ভাঙবে ধরবে তাই না পার্বতী? তাহলে তুমিও বলো, তুমিও বলো পার্বতী, সত্যি তারপর 10,000 রূপে সাজিয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছিলে তোমরা ওই শম্ভনী ধনে। তখন আমি 10,000 সিটে শম্ভনী নিধান করতে গিয়েছিলাম। আমি শম্ভর সঙ্গে যুদ্ধ করতে পারিনি, তাই আমার কপালের ঘাম থেকে সৃষ্টি করেছিলাম মহাকালী। আর কালী রূপ ধারণ করে এক এক করে অসুরদের মস্তক ছেদন করছিলাম। আর অসুরদের রক্ত হইতে শত শত অসুর সৃষ্টি হয়ে যায়। তখন আমার ধ্যান জ্ঞান সবই ছিল ওই অসুর নিধানে। তাই আমার এক এক করে বস্ত্র খুলে যায় অঙ্গ হইতে। আমার ধ্যান ছিল অসুর নিধানে, তাই অসুরদের মস্তক ছেদন করে সেই রক্ত পান করছিলাম। আর রক্ত পান করে শম্ভুকে করেছিলাম নিধন। আর যখন শম্ভুকে নিধন করার পর রক্ত পান করে কম্পিত করে দিয়েছিলাম মহাকালী রূপ ধারণ করে, তখন তুমি বলেছিলে এই কালে যদি তাণ্ডব নৃত্য বন্ধ না করি তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই তো তুমি কাষ্ঠ রূপ ধারণ করে আমার পদতলে শুয়েছিলে। আমি তাথই করেছিলাম নৃত্য, কাষ্ঠ ভাবিয়ে তোমার বক্ষ মাঝে তুলেছিলাম আমি পা। নিচু হয়ে দেখি এ তো কাষ্ঠ নয়, এ তোমার স্বামী দেবতা। তাই আমার এক হাত জিহ্বাও বেড়েছিল। আর সেই জিহ্বাও তুমি অভিশাপ করেছিলে, যে জিহ্বাও বেড়েছে সেই জিহ্বাও তোমার কোনোদিন প্রবেশ করবে না। তাই তোমাকেও আমি বলেছিলাম আমার জিহ্বাও যদি প্রবেশ না করে তুমি আমার পদতলে শুয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে পূজিত হবে কার্তিক মাসের অমাবস্যাতে মা কালী রূপে। তাই তো আমি ল্যাংটা হয়েছিলাম বলে আজও পূজিত হই মা কালী রূপে এই বিশ্ব চরাচরে। আমি একাই ল্যাংটা হয়েছিলাম, তাই না? তুমি ল্যাংটা হওনি। পার্বতী, আমি ল্যাংটা? তবে কোথায়? তবে মনে করে দিই সেই দিনের কথা, যেদিন আমার পিতা গিরিরাজের ঘরে তুমি গিয়েছিলে বিবাহ করতে আমায়। যেদিন মাতা মেনকা তোমায় বরণ করতে এসেছিল, সেই সময় মাতা মেনকার সামনে তুমি ল্যাংটা হওনি। হয়েছিলাম পার্বতী, আমি ল্যাংটা হয়েছিলাম, কিন্তু সেদিন ল্যাংটা হওয়ার পিছনে ছিল এক কারণ। সেই কারণ তুমি কি জানতে না পার্বতী? সেদিন আমার ভাগিনী ছিল তার গোড়া। আমার ভাগিনী নারদ তোমার মায়ের যে ছিল বরণ ডালা, যখন বরণ ডালা নিয়ে আমায় যখন তোমার মা জামাতা রূপে বরণ করতে এসেছিল, তখন ওই নারদ দিয়েছিল বরণ ডালার মধ্যে স্তর মূলের শিকড়। আর সেই স্তর মূলের শিকড়ের ওই বরণ ডালা নিয়ে তোমার মাথা যখন আমার মস্তকে ওই বরণ ডালা ঠেকায়, তখন আমার মস্তকের নাগ ছুটে পালায়। আর তারপরে যখন বক্ষ মাজারে ওই বরণ ডালা নিয়ে আসে, তখন কণ্ঠের নাগ আমার উড়ে যায়। তারপরে যখন আমার কোমরে যখন ওই বরণ ডালা নিয়ে আসে, তখন নাগ তারা ছিল আমার বাগিছাল নিবন্ধ। আর সেই নাগি যখন ছুটে পালায়, আর সেই সময় আমি হয়েছিলাম উলঙ্গ। আর তোমার মাতা সেখানে কি করেছিল? ভগবান? তোমার মাতা এক হাত ঘোমটা টেনে সামনে দাঁড়িয়েছিল। সেই থেকে যে পৃথিবীর মাঝে মাথায় ঘোমটা দেয়া শুরু হল। ভাঙর ভোলা, সত্যই বলেছো তুমি। সেদিন তুমি ল্যাংটা হয়েছিলে বলে আজও বিশ্ব চরাচরে
এই পৃথিবীতে জামাই দেখে মাথায় ঘোমটা দেয়। আর আমার ছিল 27টা সখী, আর সখীরা আমায় বলছিল ওলো ওলো ওলো। তাই সেই থেকে সৃষ্টি হয়েছিল উলুর ধ্বনি। তুমি তো ভুলে গেছো সব। আমার চোখে তাই তো পড়ে। তোমায় আমি অত সহজে ছেড়ে দেব না। আমি এখনো ভুলিনি তোমার এই দেব সভায় নৃত্য গীত কে করেছে। নারু, মা তোর মামাতে এখনো বলছে না, এখনো বলেনি। তাহলে কি করবো আমি? তবে শুনুন মামিমা, আপনি মামার ওই ফুলের সাথীতে অগ্নিবাণ নিক্ষেপ করুন। আপনি সব সত্য কথা জানতে পারবেন মামিমা। বেশ নারু, আর বিলম্ব করবো না। তোরই কথা মতো তোর মামার সিদ্ধি ঝোলায় আমি অগ্নিবাণ নিক্ষেপ করিলাম। সত্যই সত্যই আজ আমার মনে বড়ই আনন্দ হচ্ছে। মামা মনে বলে দিলাম দেখে আজকে আমার জয় পাচ্ছে মামা। সত্যই মামা মামু আজ মনে বড়ই তৃপ্তি পাচ্ছি। নারায়ণ নারায়ণ। করতেই হবে বাবা, ওই বন্ধু আমি বন্ধ করতেই হবে বাবা। ও আমি শান্ত হও, আমি বাবা শান্ত হও। এই বাবাকে শান্ত করতেই হবে। হারিয়েছিস একটিবার আমায় খুলে বল। মাগো, এই স্বর্গত আমি যখন এসেছিলাম দেবাদিদেব চরণে পড়েছিলাম, দেবাদিদেব আশীর্বাদ করেছিল। দেবাদিদেব আশীর্বাদ বিফলে যেতে পারে না। আজকে মাতা চণ্ডীর আশীর্বাদ বিফলে যাবে গো মা। ওরে মা বিপুলা, যে আশীর্বাদ আমি করেছি সে আশীর্বাদ বিফলে যাবে না। তাই তোর দুঃখের বারোটা আমায় খুলে বল। আমার সাধ্য থাকলে আমি তোর ফিরে দেবো প্রাণপূর্ণ। তুমি যে অপকার পরিশীল ক্ষমতা গো মা, তাই তোমার চরণে আমার এই দুঃখের বারোটা আমি নিবেদন করবো না। তুমি ন্যায় বিচার বিচার করে দিও মা। আজ আমি বিনা দোষে অপরাধী। আজ আজ স্বামী হারা হয়ে ওই কদলে আমি ভোলাই। সহ্য করতে পারছি না। পারছিস না? তোকে তো আগেই বলেছিলাম রে পদ্মা, তোকে আমি এমন শাস্তি দেবো তোকে যাও করে পথ খুঁজে পাবি না। দেখ, এটাই হলো তোর উপযুক্ত শাস্তি রে পদ্মা। তুমি এই মন্ত্রের জ্বালা তুমি মুক্ত করে দাও দাদা। আমি যে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি। শোনে পদ্মা, তোর এই বন্ধন জ্বালা আমি মুক্ত করতে পারি, তবে একটা বলে পদ্মা। কি বলছো দাদা? সত্যই রে পদ্মা। বেশ দাদা বেশ, তুমি তো আমার দাদা, তাই তোমার পা ধরে আমি ক্ষমা চাইছি। এই মন্ত্রের জ্বালা তুমি
তুমি মুক্ত করে দাও দাদা, তুমি মুক্ত করে দাও। এইটা তুই সেদিন করেছিলি আমার সঙ্গে ছলনা, তাই আজ আমি তোর সঙ্গে ছলনা করে তোর হাতে দিলাম। পুরুষ আজ সমস্ত আমাদের উস্তাদ যিনি আমাদের এই অনুষ্ঠানের মূল কাণ্ডারি, শুধু একা নয় আপনাদের সহযোগ পড়ে যাই না এটা যাই আর এমন কিছু নারী আছে এখানকার হয়তো কেউ নয় যারা শ্বাসে শিরে রমজাতে ধরে স্বামী যদি কপালে লাগে আমার ছোট বড় বিপুলা আমাকে কি বলে গেছে হতে পারে না। এই যে আমার যখন বিপুলা কথা বলে গেছে, কিন্তু তুমি তো মাসের ঘরে দরজা খুলে গেছে, তবে কি যে এটা মনে বলে গেছে সত্য কোথায় আছে জানিয়ে জীবন চলে গেলে মাতৃজ্ঞানে তবে একটিবার মাতৃজ্ঞানে আমার মূর্তিকর দর্শন। হ্যাঁ তাই তো, মাতৃজ্ঞানে যখন পূজা করেছি তখন আমি তোর মুখ দর্শন দেখি। আহা আহা মরি মরি তুই নয়নে, এ কি তোর রূপ, এই রূপ তুই আমায় আগে কেন দেখাসনি জননী? তাহলে তো তোর সঙ্গে আমার বাদ কোনোদিন হতো না। হরিচন্দ্র জননী এই রূপ যদি পূর্বেই দর্শন করাতাম, রচিত হতো না 22 কবি পদ্ম পুরাণ, শিক্ষা বেদন নারী জগৎ। তাই তো তোকে পূর্বে দর্শন করাইনি আমার এই রূপ। ওরে জননী, আজ তোর ওই পদতলে আমায় স্থান দে জননী। চন্দ্রধর তোর স্থান আমার পদতলে নয়, পদতলে নয়, নিবাস বিস্তারতা জনতার পত্নী নাম দেবী নমস্তুতে। ও